আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা উত্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল বিষয়গুলো জানানোর চেষ্টা করব, যেখানে পদের নাম পাবেন, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদনটি করতে হয়। আবেদনের ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখায় দেবো। পেমেন্ট কিভাবে করতে হয় এই বিষয়টাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো এই গুরুত্বপূর্ণ সার্কুলারটা আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বি, যারা ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজ থেকে পেজটি ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে সবার আগে সহজেই জেনে নিতে পারবেন। কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনের ঢাকা উত্তরের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে অর্থ মন্ত্রণালয়ের প্রেক্ষিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখার স্মারকের প্রেক্ষিতে ঢাকা, এখানে বলা হয়েছে যে ঢাকায় 11 থেকে 20তম গ্রেড, অর্থাৎ এখানে যে পদগুলো দেখতেছেন এখানে বিভিন্ন পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত রয়েছে। যেখানে বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার এটি, যেখানে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে ঢাকা কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনের নিয়োগ সার্কুলার। সেই ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন, ঢাকা জেলা যাদের ভোটার আইডি কার্ড রয়েছে, তারাই কিন্তু আবেদন করতে পারবেন। মানে যারা ঢাকায়, মানে ঢাকার যারা স্থায়ী বাসিন্দা, শুধু কিন্তু তারাই আবেদন করতে পারবেন। বাহিরের বাকি 63 জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন না। আর এই আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারছেন। তো প্রথমত পদের নাম পরিসংখ্যান অনুসন্ধানক, যেখানে একটি পদ রয়েছে 12তম গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত, যে কোনো একটা বিষয় যদি আপনি মাস্টার্স পর্যন্ত পড়ে থাকেন, মাস্টার্স পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে 13তম গ্রেডে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, অর্থাৎ সায়েন্সের সাবজেক্ট নিয়ে যারা অনার্স অথবা ডিগ্রি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, আবেদন করতে পারবেন। এছাড়াও 3 নম্বরে রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স অথবা ডিগ্রি পাস, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে সার্টিফিকার কাম কম্পিউটারের যে একটা অভিজ্ঞতা, সেটা অবশ্যই আপনার জানা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, যেখানে 6টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনার্স অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন কেশিয়ার পদ রয়েছে, দুটি পদ রয়েছে। যারা বাণিজ্য শাখা থেকে অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা কিন্তু কেশিয়ার পদে আবেদন করতে পারবেন, দুটি পদ রয়েছে। এরপরে 6 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে একটি পদে, যেখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশেই আবেদন করা যাবে। এছাড়াও দেখবেন ডেসপাস রাইডার, যেখানে একটি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আপনারা ডেসপাস রাইডারে আবেদন করতে পারবেন। 18তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। ফটোকপি অপারেটরের 4টি পদ রয়েছে। মোটামুটি এটা কিন্তু বড় একটি পদ, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন, তারা কিন্তু ফটোকপি অপারেটরে আবেদন করতে পারবেন। তো এখানকার মধ্যে যে পদে আপনি ইচ্ছুক, সেই পদে আবেদন করতে পারেন। আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 32, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর বিষয়গুলো আমরা এখান থেকে দেখবো স্টেপ টু স্টেপ। তো এখানে বলা হয়েছে যে আবেদনের প্রসেস আপনাদেরকে দেখাতে হবে, এবং সময় হচ্ছে 8 জুন থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই মাসের 8 তারিখ থেকে শুরু হয়েছে। যে আবেদনটা চলমান থাকবে একেবারে 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরো জুন মাসটা কিন্তু আবেদনটা চলমান থাকবে। এরপর বিষয় হচ্ছে কিভাবে আপনি আবেদনটা করবেন। এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, DKN ভিট, অর্থাৎ ঢাকা দক্ষিণ, মানে এখানে সংক্ষিপ্ত করে বোঝানো হয়েছে DKN ভ্যাট টেলিটক.com বিডি। ঠিক আছে, এই যে এই লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কের মধ্যে আপনি প্রবেশ করবেন। যে কোনো ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা লিখলেই আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মের মধ্যে আপনার পার্সোনাল তথ্য, ঠিকানার তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি এবং স্বাক্ষর একটা, এই অনুযায়ী আপনারা ক্রপ করে কেটে নিয়ে সেটাকে আপনি আপলোড দিয়ে আবেদনটা সম্পূর্ণ করবেন। এরপর সরকারি ফি জমা দিবেন। এখানে 1 নম্বরে আবেদন করলে 168 এবং নিচের 2 থেকে 7 আবেদন করলে 112 এবং নিচের পদে আবেদন করলে 56 টাকা সরকারি ফি দিতে হবে। এবং প্রসেসটা হচ্ছে DKN ভ্যাট স্পেস ইউজার আইডি লিখে 163 পোল্ড নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোল্ড নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যই জানতে পেরেছেন। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।